আশা করি সবাই খুব ভালো আছেন। আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। এই ব্লগটা অনেকের অনুরোধে তৈরি করা একটা ব্লগ। লাস্ট একটা ব্লগে আমি আমাদের বেঙ্গলি মিউজিক ফেস্ট যেটা হতে যাচ্ছে তার খানিকটা গ্লিমস দেখিয়েছিলাম, বিশেষত বাচ্চাদের যে গ্রুপের রিহার্সালটা হচ্ছিল তার উপর বেস করে। সেই ব্লগে আমি বলেছিলাম আমাদের আরো 3টে গ্রুপ আছে, আধুনিক, ট্র্যাডিশনাল এবং ইন্ডি গ্রুপ এবং ব্যান্ডের গান সহকারে। সবাই বাকি গ্রুপগুলো সম্পর্কেও জানতে চাইছিল, তাই আমি আজকে বেরিয়েছি বাকি 3টে গ্রুপের রিহার্সালে যাব এবং তারা কি করছে, কেমন রিহার্সাল করছে, কি খাচ্ছে যাচ্ছে। যেমন আপনারা আগের দিনও দেখেছেন, খাওয়া দাওয়াটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট আমাদের রিহার্সালের। কন্টিনিউয়াস রিগোরাস রিহার্সাল হয় মেনি আওয়ার্স ধরে, 3-4 ঘন্টা ধরে। তারপরে একটা ব্রেক হয় যেখানে ভরপুর খাওয়া হয়, প্রত্যেকে নানা কিছু বানিয়ে আনে। এসে গেছি আধুনিক এবং বাংলা সিনেমা গানের গ্রুপের প্র্যাকটিসে। এটা আমার প্রাক্তন গ্রুপ, গত বছর আমি গ্রুপেরই একটা ছোট্ট অংশ ছিলাম। তো এখানে আরও অনেক নতুন মুখ এসছে, পুরনো মুখও অনেক রয়েছে, এবং তারা কি করছে, কিভাবে প্রস্তুতি নিচ্ছে, কি রকম রান্না করছে, কিরকম খাচ্ছে, সেগুলো আমরা দেখে নেবো। কিন্তু আমাদের এখানে লিড আছে, দেবা আছে, জো আছে। এরা প্রচণ্ড পরিমাণে খাটে, প্রচণ্ড পরিমাণে ব্যাকগ্রাউন্ড প্ল্যানিং চলে, প্রত্যেকটা গান ইন্ডিভিজুয়ালি রেডি করে তারা, এবং তারা নিজেরা রেডি করার পরে প্রত্যেক পার্টিসিপেন্টকে দিয়ে সেগুলো রেডি করায়। তারপরে গিয়ে একটা লম্বা প্রসেস, এই লম্বা প্রসেসের শেষে যেটা হয়, একটা দারুণ একটা প্রোডাকশন হয় অন স্টেজ লাইভ। এখানে কোনো রেকর্ডিং কিছু নেই, এভরিথিং, গান থেকে ইনস্ট্রুমেন্ট এভরিথিং লাইভ হয়, এবং প্রচণ্ড এনজয় করি আমরা। জুয়েল, একটা জিনিস কিন্তু তুই ভুল বললি। তুই আগেরবার কোনো ছোট রোল ছিল না, কোনো রোলই ছোট নয়। আমাদের গ্রুপে সব রোল ইজ ইম্পর্টেন্ট, এভরি রোল ইজ বিগ রোল। জুয়েলকে আমি স্পেশালি থ্যাংক ইউ জানাতে চাই আমাদের এখানে আমাদের সঙ্গে একসঙ্গে আসার জন্য। যদিও অনেক কাজে ব্যস্ত থাকে, সেই ব্যস্ততার মধ্যেও ও সময় করে এসছে এবং আমাদের সবার জন্য একটা প্রোমো তৈরি করছে। আই রিয়েলি থ্যাঙ্কফুল টু জুয়েল। এবং ও আমাদের এখানে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন জায়গায়, যখনই আমাদের কোনো জায়গায় ভিডিও বা ফটোগ্রাফি দরকার পড়ে, জুয়েল ইজ ওয়ান অ্যান্ড অনলি অপশন ফর আস। উই ডোন্ট থিঙ্ক টুয়াইস, অ্যান্ড যখন ডাকি সঙ্গে সঙ্গে জুয়েল ইজ রেডি। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট জুয়েল ফর হোয়াট এভার ইউ আর ডুইং। বাকি গ্রুপগুলোর মতোই এই গ্রুপেও কিন্তু খাওয়া দাওয়ার কোনো কমতি নেই, ঠিক আছে? গান যতটা হয়, খাওয়া ততটা হয়। এটা একটা ফান টাইম, যেটা সবাই বলছিল, এবং এই সব রান্নাগুলো কিন্তু সবাই মিলে করে এনেছে, সম্ভবত ওই মিষ্টিটা বাদ দিয়ে। বাকিগুলো সব নিজেদের হাতেই করা, এবং প্রত্যেক ক্ষেত্রেই তাই হয়। তো এইটা শুধুমাত্র গান বা ওই একটা কমিউনিটি প্রোগ্রাম তেমন কিছু না। অ্যাগেন বারবার করে সবাই যেটা এমফাসাইজ করছে যে বিইং ফ্যামিলি, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং এই খাওয়া দাওয়াগুলো শুধুমাত্র একটা সিম্বল নয়, এটা রিয়েলি মিন সামথিং। ভালোবেসে যখন কারোর জন্য কিছু বানিয়ে আনা হয়, রান্না করে আনা হয়, তার মধ্যে অনেক ভালোবাসা থাকে, এটা আন্তরিকতা থাকে, সেটাই কিন্তু প্রকাশ পায় এখানে। আমাদের এই গানগুলোর মধ্যে একটা বিশেষ পোর্শন হলো মিউজিক, যেটা আমরা বিভিন্নভাবে পরিবেশনা করার চেষ্টা করি। সবসময় যে আমরা অরিজিনাল গানকে কপি করার চেষ্টা করি, বা কপিটা ঠিক কথা নয়, অনুপ্রেরণা নিয়ে করি তা নয়। কখনো কখনো আমরা অনুসরণ করি নিশ্চয়ই, কিন্তু বেশিরভাগ সময় আমরা এটাকে ইম্প্রোভাইজ করার চেষ্টা করি। সেখানে সঞ্জীবদার এবং সম্রাটের অবদান অপরিহার্য। ঠিক কথা, গতবারও সম্রাটদা যেভাবে গাইড করেছে, শুভেন্দাকে না বললেই নয়। সম্রাটদা এবং শুভেন্দা আমাদের মূল স্তম্ভ বলতে পারি, আমাদের ব্যাকবোন হিসাবে দাঁড়িয়ে থাকে। সঞ্জীবদার একটা কথা বলি, একটু আমি বলছি একটা। সঞ্জীবদা আমাকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছিল কিছুদিন আগে, যে গানের মধ্যে সাইলেন্স ইজ অলসো পার্ট অফ মিউজিক। তো সঞ্জীবদা ওই সাইলেন্সগুলোকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলবে, আপনারা যখন শুনবেন, আসবেন এবং শুনবেন, সেই গানগুলো বুঝতে পারবেন যে হাউ ইট ইজ ইম্পর্টেন্ট and how it is making the music more audible. এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা রিহার্সাল থেকেই নেওয়া, কিন্তু এই মুহূর্তে আপনাদের গানগুলো শোনাতে পারছি না।
তাই আমাদের আধুনিক গ্রুপের বন্ধুরা আপনাদের জন্য জীবনে কি পাবো না এই গানটা ইনস্ট্যান্টলি গেয়ে শোনালো। আধুনিক গ্রুপের বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। এরপরে আমি যাব ইন্ডি গ্রুপের রিহার্সালে। এই গ্রুপটা সবার থেকে আলাদা। এই গ্রুপটা মোস্ট হ্যাপেনিং গ্রুপ। এই গ্রুপের রুটিন স্কেডিউল সবার থেকে আলাদা। সবাই রিহার্সালের মাঝখানের ব্রেকে অথবা শেষে সবাই মিলে আনা খাবার গুলো খায়, কিন্তু এরা সবার আগে খেয়ে নেয়, তারপর ফুল অন এনার্জিতে কন্টিনিউয়াস রিহার্সাল করতে থাকে। বাকি সব গ্রুপের একটা টাইম লিমিট থাকে 3 ঘন্টা অথবা 4 ঘন্টা, কিন্তু এই গ্রুপের কোনো লিমিট থাকে না। যতক্ষণ না পর্যন্ত স্যাটিসফ্যাক্টরি লেভেলে এরা রিহার্সাল করে ততক্ষণ পর্যন্ত এদের রিহার্সাল কন্টিনিউ হতে থাকে। এরা তো বেশি স্পাইসি খেতে পারবে না। উল্টো হয়ে গেছে। স্পাইসি হয়তো মিন করেছে কি বলতে স্পাইসেস নট হট। শোনো এক্স্যাক্টলি এটা এক্স্যাক্টলি আধুনিক এবং ইন্ডি গ্রুপের রিহার্সালে অনেকটা সময় চলে গেল। সবার সাথে একসাথে বসে গল্প করা, সবার রিহার্সাল দেখা, খাওয়া দাওয়া সব মিলিয়ে দুপুর গড়িয়ে রাত হয়ে গেল। ফলে ট্র্যাডিশনাল গ্রুপের রিহার্সালে সময় মতো পৌঁছাতে পারলাম না। শ্রাবস্তিদিকে অনুরোধ করেছিলাম কিছু ভিডিও যদি আমার জন্য তুলে রাখে তাদের রিহার্সাল থেকে। শ্রাবস্তিদি সেগুলো আমাকে পাঠিয়েছে, সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। কিন্তু এক্ষেত্রেও অডিও শেয়ার করতে পারলাম না, শুধুমাত্র ভিডিও শেয়ার করছি। অডিও এবং ভিডিও সবই শেয়ার করব আপনাদের সাথে মেইন অনুষ্ঠানের দিন 31 মার্চ। আমাদেরকে এতটা সমর্থন করার জন্য, সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ব্লগ।